মাসে হলেই ফলে। আমি 5ই আগস্ট থেকে যা যা বলছিলাম ঠিক তাইটাই করতেছে। আমি ঠিকই বলছিলাম, 1 নাম্বার ছাত্র উপদেষ্টা নেওয়াটা ভালো কাজ হয়েছে, আরো বেশি নেওয়া উচিত ছিল। ছাত্রদের মিনিস্ট্রিগুলো ভালো ফাংশন করতেছে, সত্য কিনা বলেন? শুনেন আমি কি বলছিলাম। অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে। আমি মনে করি যে এইটা একটা পজিটিভ কাজ হচ্ছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হচ্ছে। এটার জন্য আমি অভিনন্দন জানাই। এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে। এক্সারসাইজটা খুব ভালো হয়েছে। এক্সপেরিমেন্টটা সফল হলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকর্ষণ করা যাবে এবং আমি মনে করি ঠিক জনাব পিনাকি ভট্টাচার্য তিনি ঠিকই বলেছিলেন। আমি বিচলিত হই। তার একটি ভিডিওতে আমরা দেখেছিলাম যে তিনি সতর্কতা জানিয়েছিলেন মূলত বাংলাদেশকে নিয়ে। তো বাংলাদেশকে নিয়ে তো তিনি দীর্ঘদিন ধরে সতর্কতা জারি করছেন বহির্বিশ্বর বিভিন্ন শত্রুদের হাত থেকে এবং দেশের মধ্য থেকে বিভিন্ন শত্রুদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য যা যা করণীয় সেই দিক নির্দেশনা বারবার দিয়ে যাচ্ছেন। বিপ্লবের সময়গুলোতে নিজে অফিস থেকে ছুটি নিয়ে আমরা দেখতে পেয়েছি যে তিনি কাজ করেছেন বিপ্লবীদের সঙ্গে, লাইভ করেছেন। যিনি ভিডিও দিতেন সন্ধ্যায় একটা নির্দিষ্ট সময়ে, সেই টাইম শিডিউল সব কিছু ভেঙে বিপ্লবীদের জন্য তিনি একের পর এক ভিডিও বানিয়ে গেছেন। দূর থেকেই তিনি উৎসাহ জাগিয়েছেন। আরও অনেকেই আছেন, তবে আমরা যেহেতু ওনার ভিডিওগুলো দেখতাম, ফলো করতাম, তো দেখেছি যে তার যে পরিবর্তন বা তার যে ইচ্ছা আকাঙ্ক্ষা দেশের জন্য, দেশের পরিবর্তনের জন্য, দেশের সংস্কারের জন্য, সেটা অন্যদের মধ্যে বা অন্যদের চোখে আমরা দেখি নাই। তো সেই পিনাকি ভট্টাচার্য তিনি যেটি চেয়েছিলেন, তিনি বলেছেন যে আমাকে উপদেষ্টা বানান না বানান এটা আমার কোনো অসুবিধা নাই বা আমার দুঃখ নেই, কষ্ট নেই, কিন্তু যাদেরকে বানাতে হবে তাদেরকে অবশ্যই জবাবদিহিতার মধ্যে থাকতে হবে এবং যাচাই বাছাই করে খুব যোগ্য মানুষদেরকেই এই উপদেষ্টা মণ্ডলীতে জায়গা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই ওয়াজ শুনে খাল পার না হওয়ার মতন ঘটনাটাই ঘটল। ছাত্র জনতা রক্ত দিল এবং একদল সুবিধাভোগী মানুষের কাছে ক্ষমতা তুলে দিল। ফলশ্রুতিতে যেটা হওয়ার সেটাই হচ্ছে। দেখতে পাচ্ছেন দৃশ্যমান খুব তেমন একটা সংস্কার নাই, উন্নতি নাই, নানান ধরনের সমস্যা। এই সমস্যা থেকে